হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স মিডিয়া চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি জার ব্যাসের উপর থিমস নিয়ে হাজির হয়েছি। এই ধরনের থিমস অনেক রিকোয়েস্ট আসতেছিল আমার কাছে যে ভাই প্লিজ জার ব্যাসের উপর এইরকম একটি থিমস আপনি কাস্টমাইজ করে আমাদেরকে দেখাবেন। তো আজকে আমি আপনার জন্য স্পেশালি সেই থিমসটি নিয়ে হাজির হয়ে গেছি। যদি এই থিমসটি সেটআপ করতে চান তাহলে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে আপনাদের জন্য খুবই ইজি হবে। আর এই ধরনের যদি সেটআপ এবং এই ধরনের থিমস আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনি নোভা লঞ্চার 8 ভার্সনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে আপনার নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভ এ ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে নিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে দেবেন। তারপরে স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এটাকে নোভা লঞ্চারটি সিলেক্ট করে দেবেন। নোভা লঞ্চারটি সিলেক্ট করার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য একটি জিপ ফাইলের লিংক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, অলরেডি আমি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনারাও সেম অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে আমি অলরেডি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি প্রথমবার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনারা জিপ ফাইলটি ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি ফোল্ডারের নেম দেখতে পারবেন জারবেস। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সটেন্ড হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ আপনি ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন ভিডিওর স্ক্রিনের মধ্যে আমি পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে দেখতে পারবেন জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে জারবেস নামে। তো আপনাকে এখন যা করতে হবে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আপনার নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি অপশনে নিয়ে চলে আসবে। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পর আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের যে জারবেস নামের যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আপনি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা নিচে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে।
যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই আইকন প্যাকটি একদম নিউ ইউনিক একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনি ফ্রিতে ইউজ করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই আইকন প্যাকটি কিভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং আজকের এই অসম সেটআপের জন্য আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন এখান থেকে আমি আমার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর যদি ফার্স্ট টাইম আপনি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করেন তাহলে এটার হোম স্ক্রিনটি এরকমই দেখাবে। আর যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে ফ্রেন্ডস আপনাদেরকে আমার ভিডিওর ডেসক্রিপশনে চলে যেতে হবে। ওইখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই KLWP অ্যাপ্লিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখন ডিয়ার ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন লোড অ্যান্ড প্রিসেট। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে আপনার থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম শো করবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের এখানে যে নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল জারবেস বলে সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। আপনারা এখানে জারবেস KLWP নামে একটি থিমস দেখতে পারবেন। তো আপনাকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ফার্স্ট টাইম ট্যাপ করবেন যদি এটা এক্সপোর্ট না হয় তাহলে সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও জারবেস নামের ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও KLWP থিমসটির উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা থিমসটি দেখবেন এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই থিমসটি শুধু আমি আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের জন্য এই থিমসটি নিয়ে এসেছি। যদি এই থিমসটি আপনার জন্য ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা এই থিমসে অসম কিছু ইফেক্ট দেখতে পারবেন। তো দেখেন এখন থিমসটিকে কাস্টমাইজ করার জন্য এই থিমসটির উপর ট্যাপ করে দিবেন। থিমসটি আমি ফুল কাস্টমাইজ করে শুধু আপনাদেরকে দিয়েছি। আপনাদেরকে থিমসটি শুধু আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে এপ্লাই করতে হবে। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন যেমন এখানে ট্যাপ করলে আপনারা আজকের এখান থেকে ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারবেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে এখানে আপনারা দেখেন ক্যামেরাটি ইউজ করতে পারবেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন বন্ধুরা এখান থেকে আপনাদের মেসেজটি ইউজ করতে পারবেন। তারপরে বন্ধুরা এখানে একটি অপশন রয়েছে যেমন মনে করেন ফোন ডায়ালারে যদি ট্যাপ করেন তাহলে এখান থেকে আপনারা ফোন ডায়ালারটি ইউজ করতে পারবেন। যদি আপনার ফোন ডায়ালারটি এখানে ট্যাপ করার পর যদি ওপেন না হয় তাহলে ফোন ডায়ালারটির উপর ট্যাপ করুন তারপরে এডিটে চলে যান। যাওয়ার পর আপনার ফোন ডায়ালারটি এখানে একটিবারের জন্য ম্যানুয়ালি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি প্রতিটি ভিডিওতে প্রতিটি টিউটোরিয়ালে আপনাদেরকে এই সেটিংটি দেখিয়ে দেই। আপনারা জানেন আমরা সবাই কিন্তু ডিফারেন্ট ফন্ট ইউজ করে থাকি। যে কারণে আমি যদি এই থিমসটি হোম স্ক্রিনে এপ্লাই করে আর যখনই ফোন ডায়ালারে ট্যাপ করব আমার ফোন ডায়ালারটি ওপেন হয়ে যাবে। বাট আপনি তো ডিফারেন্ট ফন্ট ইউজ করতেছেন। তো যখনই আপনি থিমসটি হোম স্ক্রিনে এপ্লাই করবেন আর ফোন ডায়ালারে ট্যাপ করার পর যদি ফোনটি ওপেন না হয় তাহলে ম্যানুয়ালি একটিবারের জন্য আপনাকে ফোন ডায়ালারটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এটাকে যদি আপনারা সেভ করতে চান হোম স্ক্রিনে তাহলে এখানে সেভ বাটনে ট্যাপ করুন। তারপরে এখানে FIX এখানে ট্যাপ করে দিন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিবেন। হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি থিমস দেখতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই অসম আইকন প্যাকটি দেখতে পারবেন। এই আইকন প্যাকের লিঙ্কটি আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে আইকন প্যাকটি ডাউনলোড করতে পারবেন এবং এই সেটআপের জন্য আপনারা ইউজ করতে পারবেন। যদি এখানে মিডিলে আপনারা ট্যাপ করেন তাহলে দেখেন অসম একটি আপনারা ইমেনশন এখানে দেখতে পারবেন। এইরকম আপনার থিমসে কাজটি করবে। তো এই থিমসটি আমার কাছে খুবই কিউট এবং খুবই অসম লেগেছে। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও রিকোয়েস্ট করতেছি আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। যদি এখানে আপনি ক্লোজ করতে চান তাহলে এখানে ক্লোজে ট্যাপ করুন। সেম আপনারা আগের জায়গায় চলে আসবেন। তো গাইস যদি আজকের এই থিমসটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।